সালামু আলাইকুম। নিজের জমি দেখতে আসছি বিভিন্ন জায়গাতে, তো রাস্তায় এক ভাইয়ের সাথে পরিচয়। তো ভাইটা আসলে খুব দুঃখের সাথে বলতেছে যে উনি চাইছে একটা, দিছে একটা। তো ওনার একটু পরিচয় নেই ভাই, আপনার পরিচয়টা? আমার নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ভাই, আপনার মাঝবাড়িয়া। বাঁশবাড়িয়া। ও, আপনি মানে কোন মরিচ চাষ করেছেন আসলে? আমি মরিচ তো চাষি হলো 1717। 1700। কিন্তু আপনাকে আমার দিতে করছে রেট হট মরিচ এর কেন দিছে? সারা দেশের বাইনা জায়গায় দাম কম বিক্রি করে পাইছিল, সেই জন্য ধরে দিছি, এই জন্য ধরে দিছি। গতকালকে যাই আলাপ করে তো যাই সাথে আসিল তার করতে ঠিক আছে রেট হট মরিচ হোক, তা তো মরিচ বেছে নিতে টাকা পাবি। কি মরিচ চানা দিচ্ছে এই কথা আর কথা হয় না। মানে এমন জাত দিছে হয়তো ও নিজেও জানে না কি জাত দিছে। জানে অবশ্য হয়তো ঠিক, কিন্তু কোথাটা ভেঙে দিচ্ছে না। ভাঙে যায় না। তাহলে আপনার ওই একটা জমিতে কত টাকা খরচ হয়েছে? বাড়ি তুমি যাও তো না হলে 50,000 টাকার মতো খরচ। 6 শতক জমি? 16 শতক জমি। 16 শতক জমি 50,000 টাকা খরচ। কত টাকা বিক্রি করছেন? খালি মাত্র 1700 টাকা মূল্য। 1700 টাকা মূল্য বিক্রি করছেন? 1650 টাকা মতো। 1650 টাকা। তাহলে আপনার যদি ভালো জাত হতো তাহলে কত টাকা বিক্রি করতেন এখন? সাথে এখন আমি গেল কামা করে গেলে 1,22,500 টাকা মূল্য দিল। মানে আপনার সমান জমিতে? হ্যাঁ, মানে 1,22,500 টাকার মরিচ বিক্রি করছে। 2 শতক জমি না বেশি। 2 শতক জমি আপনার চেয়ে বেশি, আর আপনি বিক্রি করছেন 1650 টাকা। হাই আল্লাহ! তাহলে আমরা কৃষকদের কিভাবে প্রতারিত করতেছি? মানে আপনার কাছ থেকে হয়তো বা ধরেন 1000 বা 1200 টাকা ওই নার্সারি ম্যান ইনকাম করছে, কিন্তু আপনার কত বড় একটা ক্ষতি করলো চিন্তা করেন। এজন্য আমি বলবো, দর্শক আপনাদেরকেও বলবো, যারা মরিচ চাষ করেন তারা অবশ্যই জাতটা ভালো যেটা সেটা অবশ্যই মানে নেবেন। টাকা যদি 2 টাকা বেশি হয় তারপরেও দেখে শুনে যে জাত ভালো, যে নার্সারি থেকে তারা কিনে প্রতারিত হবেন না, সেই নার্সারি গুলো থেকেই আপনারা চারা কিনবেন। আপনারা শুধু সবসময় দেখেন যে কোথায় কম দাম পাওয়া যায়। আসলে কম দামের জিনিস কখনো ভালো হয় না, এটা মাথায় রাখবেন সবসময়। কৃষক এই কথাটা তো পরিষ্কার করে বুঝা দেয় লিখি বাবা, আমরা টাকা দিচ্ছেন কম, এই বীজটা এত টাকা মূল্য দেয় জিনিসটা ভালো, এত টাকা দাম লেবি, তাহলে তুমি যদি নিতে পারো তাহলে 2 পয়সা কামাই করে খাওয়াবে। সেরকম ধরনের তো কোনো আলোচনা সেই আলোচনা করেনি। হ্যাঁ ঠিক আছে, যেটা চাইছেন সেটাই সেটা দেখেন, এটাই চলে থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনার।